আমরা 2024-এ বাস করি, মানে মাঝের মধ্যে ভুলেই যাচ্ছি মানে আমরা কোথায় আছি, কোন জমানাতে আছি, কোথায় আমরা আছি, আমাদের মেন্টালিটি মানে ঠিক কোথায় চলে গেছে। এই যে এই বছর সারা বছর মানে মোস্ট অফ দ্য ইয়ার কি হলো, অনেক রকম আন্দোলন হলো, মানে পুরো ওয়ার্ল্ডটা কেঁপে উঠেছিল, পুরো ওয়ার্ল্ড নারীবাদীতে কেঁপে উঠেছিল। মানে সবাই আমরা কেন জানি এরকম মনে হচ্ছিল একটা মানুষ চলে গেছে, সেটা সেটা যেমন খুবই কষ্টকর, তেমনই কোথাও একটা একটা সাংঘাতিক রকমের একটা মানে নারী মানে নারীর হয়ে যে নারীরা এত লড়াই করছে, এটা খুবই গর্ববোধ হচ্ছিল। কিন্তু এরকম একটা জমানায় দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে এরকম মানে যে সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, সেখানে একটা মেয়ে নিজে যদি থাকতে চায়, একলা একলা ফ্ল্যাটে যদি থাকতে চায়, মানে তাকে নানা রকম মানে নোংরা ইঙ্গিত দিয়ে, নোংরা কথা বলে, মানে একটা মেয়ে যদি আলাদা, মানে একটা মেয়ের কি শুধু এটাই আইডেন্টিটি, তার একটা হাজব্যান্ড চাই, তার কাউকে একটা চাই, তার কোনো পুরুষ চাই, কোনো ভালোবাসার মানুষ চাই, মানে কেন এই মেন্টালিটিটা কেন? মানে 2024-এর জমানায় দাঁড়িয়ে মানে কি ধরনের কুৎসিত, কতটা মানে ধিক্কার জানাই এই ধরনের মহিলাদের। আর এই ধরনের মহিলারা হলো সব থেকে নোংরা মহিলা। ইয়েস, আমি আসছি আমার নেক্সট ভিডিওতে। 49 এই যে 49 টাইপ যে মহিলা আছে যারা নিজে নোংরামো করে, তারা অন্য নারীকে কেউ নিজের দমে একটা ফ্ল্যাট কন্ট্রোভার্সি করে না, ব্লগিং করে নিজের কন্টেন্ট দিয়ে একটা কিছু করে দেখাচ্ছে, সেই টাকায় সে নিজের ফ্ল্যাটে থাকছে, তাকে ছোট করা হচ্ছে, তাকে ডাউন করে বলা হচ্ছে যে ওই ফ্ল্যাটে সে একা থাকবে না, সে পুরুষ থাকবে, আর সেখানে দুটো বালিশ দেখা গেছে। দিস ইজ দ্য কন্টেন্ট, দিস ইজ ইয়োর কন্টেন্ট, ব্লাডি শিট, দিস ইজ ইয়োর কন্টেন্ট। হ্যাঁ, কারণ আপনি নিজেই চরমতম একটা নোংরা মহিলা, যার হাজব্যান্ড থাকে না, যার হাজব্যান্ড থাকে না, যার সে হলো 49, আমাদের 49, যে আরেকটা পুরুষকে টেম্পট করার চেষ্টা করে, আর সে বলছে আরেকটা নারীকে। বাহ বাহ বাহ। অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মাউ। নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো ওই আবার সে টিনা নতুন ফ্ল্যাটটা খুব সুন্দর। আজকে টিনার ব্লগটা প্রচণ্ড ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর এটা তো আমি বলবো প্রত্যেকটা নারীর জন্য একটা ইন্সপিরেশন। টিনা প্রত্যেক দিন আমাদের ইন্সপায়ার করছে, কিন্তু অ্যাজ আ ওম্যান, নারী ব্লগার বলো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলো, যাই বলো না কেন, সে প্রত্যেক দিন টিনা কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স করছে। সেটা হলো যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের টাকা, এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি করে রোজগার করার টাকা না, কোনো ইল্লিগাল পথে গিয়েও টাকা কামানোর না, ব্লগিং করে নর্মাল ব্লগিং করে নিজের কন্টেন্ট ক্রিয়েট করে যে ইউটিউব থেকে যে উপার্জনটা হয়, তো সেটা দিয়ে নিজের দমে সে একটা ফ্ল্যাট করেছে, সে সুন্দরভাবে তার নতুন ফ্ল্যাটটা সাজাচ্ছে কিনা। সেখানে কটা নোংরা মহিলা যারা নিজেরাই নোংরা, যারা নিজেরাই সারাক্ষণ নোংরামো করে বেড়াচ্ছে, সে কিনা ওইখানে কোনো পুরুষ আছে কিনা, তাহলে এইটা ফ্ল্যাটটা ওই পুরুষটার জন্য নেওয়া হয়েছে। আমার তো মনে হয় মানে টিনার থেকে অনেক অনেক বেশি, মানে টিনা হয়তো কোনো বদারই নেই, মানে কিছুই টিনার এফেক্ট হচ্ছে না, মানে ওই পুরুষটার ওপর এদের খুব চুলকানি আছে, মানে ওয়াইটির ভাষায় যেটাকে বলা যায়, খুব প্রচণ্ড লেভেলে চুলকানি আছে। যে কি যেন ফোকলা, আরে কিউ ফোকলা ফোকলা করতি হ্যাঁ, কিউ ফোকলা পে তু সব মরতি হ্যাঁ, ফোকলার প্রেমে এরাই সব পড়েছে। মানে এত চারিদিকে ফোকলাকে দেখতে পাচ্ছ তো, মানে আমি অবশ্যই ফোকলা বলতে চাই না, ও একটা নর্মাল একটা ছেলে, তো এই তো একটা ওয়াইটির নাম আর কি। তো ব্যাপারটা হলো মানে খুবই আশ্চর্য লাগে এরকম মহিলাদের দেখলে, যারা 2024-এর জমানায় এতটা নোংরা মেন্টালিটি, এতটা ছোট মেন্টালিটি। আর ঠিক এই কারণে আমাদের সমাজে আজকের দিনে দাঁড়িয়েও মেয়েদের কিন্তু কোনো সম্মান নেই, নারীদের কোনো সম্মান নেই, কারণ নারীরাই তো নারীদের চরমতম শত্রু। কারণ এই আরজি করে ব্যাপারটাও আমরা শুনেছিলাম একটা নারী ইনভলভড আছে, আর অবভিয়াসলি আরজি করে তো কিছু হলোই না,
কোনো জাস্টিস আমরা পেলাম না। জাস্টিস পাবো কি করে? আমরা এমন একটা সমাজে দাঁড়িয়ে আছি, এমন একটা আমাদের মেন্টালিটি, সেখানে এই ধরনের মহিলাদের জন্য না আজকে আরজি করের মতো, হ্যাঁ এত বড় কথাটা আমি বলছি, আমাদের সমাজে কিছু কিছু এমন মেন্টালিটির মহিলা আছে যারা মহিলা হয় মহিলাকে ছোট করে, যারা সবসময় একটা মহিলাকে পয়েন্ট আউট করে দেয় যে হ্যাঁ সে একটা দুশ্চরিত্র, তার একটা পুরুষের দরকার, সে নয় কারোর সাথে কারোর বন্ধুত্ব থাকতেই পারে, সে চ্যাটিং করুক বা না করুক, হোয়াট এভার, আমি ওইদিকে যাচ্ছি না। বন্ধু একটা নারীর একটা পুরুষ বন্ধু হতেই পারে, কেন? আর যারা এই ধরনের সতী সাবিত্রী তারা হলো অ্যাকচুয়ালি নোংরা, কারণ তারা ঘোমটার তলায় খ্যামটা নাচে, ঘোমটার তলায় খ্যামটা নাচে। যেরকম হলো আমাদের 49 দিদি, হ্যাঁ 49 দিদি আজকে একটা ভিডিও করেছে, সেখানে সে বালিশ দেখতে পাচ্ছে, টিনার ওখানে দুটো বালিশ, তাহলে আরেকটা বালিশ কোথায়? যে নিজে নোংরা চ্যাট করে, নিজের শরীর প্রদর্শন করে, নিজে আরেকজন পুরুষকে ফাঁসায়, আর মানে তাকে নোংরা ইঙ্গিত করার চেষ্টা করে, তাকে টেম করার চেষ্টা করে, তারপরে যখন না পারে তারপরে তাকে ছোট করে, তার বাবা মা তোলে, তাকে একদম শেষ করার চেষ্টা করে, তাকে বদনাম করার চেষ্টা করে। আর সে কিনা সে বিচার করছে টিনার, আর ইজ দিস কন্টেন্ট? ইউ অল আর কন্টেন্ট ক্রিয়েটার, এগুলো কন্টেন্ট। কার বালিশ দেখা যাচ্ছে, তাহলে ওখানে আরেকজন আছে, তাহলে ফ্ল্যাট সাজাচ্ছে। আরে মেয়েটাকে অ্যাপ্রিসিয়েট করো, মেয়েটা যে নিজের দমে দাঁড়িয়ে, তোদের তো কোনো দম নেই, সবার একটা করে ওই যে বড় বড় কথা বলিস না, আমার বর আছে, আমার সিঁদুর আছে, সিঁদুর, এই চুটকি সিঁদুর, ও মাই গড। তোদের বর আছে, অকাত আছে, তোদের যদি অকাতও থাকে, তোদের নিজস্ব তো অকাত নেই, অকাত তো তোদের বর। তা তোর নিজস্ব কি? তোর বাপ আর বর ছাড়া তোর কি অকাত আছে তোদের? যারা টিনাকে নিয়ে বলে যাচ্ছি, তোদের বর ছাড়া তোদের অকাত কি আছে? নিজের দমে উপার্জন করে নিজের আলাদা ফ্ল্যাট করতে পারবি? দম আছে? যাদের এরকম দম নেই, যারা সত্যি রিয়াল ওম্যান না, তারা একটা মেয়ের পাশে দাঁড়াতে হয়, তাকে সাপোর্ট করতে হয়, যে এত কিছুর মধ্যেও সে মেয়েটার হাসে, মেয়েটার মধ্যে একটা পজিটিভিটি আছে, মেয়েটার একটা লড়াই করার ক্ষমতা আছে, তা না করে দিনের পর দিন তাকে ডাউন করেই যাচ্ছে। এরা তো নারী নামে কলঙ্ক সালা সবকটা, যার কোনো কন্টেন্ট নেই। কন্টেন্ট হলো বালিশ কেন দেখা গেছে, চায়ের কাপ কেন দেখা যাচ্ছে, এটা কেন দেখা যাচ্ছে, তারপরে আরেকটা মানে এই একলা ফ্ল্যাটে সন্ধেবেলা অবধি টিনা কেন ব্লগ করছে, ওর কেন ঘুম পাচ্ছে? হ্যাঁ রে কিমা, তোর তো সারাক্ষণই হাঁপিয়ে থাকিস, মানে তোর যেরকম কালকে টিনা দিয়েছিল না জীবন যুদ্ধ হলো, তুই এতটাই করিস, এতটাই 24 ঘন্টা ধরে করিস যে তোর মানে তুই এমনি সারাক্ষণই তুই ঘুমাস, সারাক্ষণই তোর চোখ মুখ দেখেছিস, কারণ ফোলা থাকে, এত করিস তো, এত নোংরা কাজ করিস তো, তাই জন্য তোর মানে তুই বিধ্বস্ত, সবসময় তোকে বিধ্বস্ত লাগে। হ্যাঁ সবসময় তোকে বিধ্বস্ত লাগে। সবকটা নোংরা মহিলা একটা মেয়েকে কিভাবে ডাউন করবে, কিভাবে এই সমাজে দাঁড়িয়ে। আমার আরেকটা ব্যাপার অবাক লাগে, এই হেডফোনটা খুব জ্বালাচ্ছে, দাঁড়া আমি হেডফোনটা খুলে দিচ্ছি, একটু খুলে দিই, জড়িয়ে গেছে আসলে। হ্যাঁ যেটা বলছিলাম, এই আমার একটা খুব অসহ্য লাগে, মানে এরকম একটা সময় দাঁড়িয়ে উই আর লাইক ইন ডিজিটাল ইন্ডিয়া, মানে অনলাইন, বাচ্চারা এখন অনলাইন ক্লাস হয়, বাচ্চারা অনলাইন ক্লাস করবে, কোথায় আমাদের সমাজ চলে গেছে? ছোট ছোট বাচ্চারা কত স্মার্ট, কত কিছু বোঝে, আর এরা টিপিক্যাল নোংরা কিছু মহিলা, তারা কি না এই তাহলে ওর সাথে অ্যাফেয়ার, ওর সাথে ভাব, তাহলে ওই ফ্ল্যাটে কি আছে, ওখানে কি আছে, ওখানে কি আছে, সেখানে কি আছে, এই সব করে বেড়াচ্ছে। যেখানে 2024-এর জমানা দাঁড়িয়ে, এরকম একটা জমানা দাঁড়িয়ে আমরা কোথায় পৌঁছে গেছি, সেখানে এই ধরনের মেন্টালিটি জঘন্যতম, মানে সো চিপ। মানে একটা নারীকে মানে যে অ্যাপ্রিসিয়েট করবে, মানে কি বলবো এদের, মানে কি ডিসগাস্টিং মেন্টালিটি, কি সমাজে আমরা বাস করছি, মানে রিয়েলি খুবই চিন্তার বিষয় কি ধরনের সমাজে আমরা বাস করছি। মানে অন দ্য ওয়ান সাইড মানে এত মানে সারা বছর ধরে নারীবাদী চললো,
আর এইখানে একটা নারীকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে হেনস্থা করা হচ্ছে, প্রত্যেক দিন হেনস্থা করা হচ্ছে উইদাউট এনি প্রুফ। তারা বলছে গল্প বানাচ্ছে, স্টোরি করছে, কিন্তু টিনা কিন্তু সবার মুখে ঝামা খসে দিচ্ছে। দেখো, কেউ আমাদের ব্যাপারে কিছু বললো, কোনো খুব মানে নোংরা কথা বললো, ইনসাল্ট করলো, তাকে আমি জবাব দিচ্ছি, ঠিক আছে জবাব দেওয়া উচিত, কিন্তু আমি তাকে পাত্তাই দিচ্ছি না। ইট ইজ দ্য বেস্ট থিং, সেটা কিন্তু টিনা করে। টিনা তোদেরকে জাস্ট পাত্তাই দেয় না। সত্যি টিনাকে দেখে, টিনার ব্লগ দেখে খুব মানে পজিটিভ একটা ভাইবস, আর খুব একটা নারী হিসাবে প্রত্যেক দিনই ইন্সপায়ার হচ্ছে। এবার টিনার ব্যাপারে এই ব্লগটা দেখলাম, ওটার ব্যাপারে কিছু বলি, যে খুবই সুন্দর, আর কি সুন্দর করে টিনা গুছাচ্ছে, কাজ করছে, কাজ করার মানে গান করছে, খুব সুন্দর একটা পজিটিভ ভাইব। আর শোন, হ্যাঁ, তোরা যে কি ধরনের মা সবাই জানে, তোদের ছেলেকে পাশে বসিয়ে তোরা এই ধরনের ভিডিও করিস, ছেলে ঘুরে বেড়াচ্ছে, মা যখন এরসব নোংরা কথা বলছে। এই 49 দিদি তো লাইভ করতো, জঘন্যতম নোংরা কথা বলতে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, আর বাকিরাও তো আছে। আর ওই কিমার মেয়ের সামনে বসে, আর মেয়ে যা জিনিস, আর যাই হোক, বললাম না আর কিছু। হ্যাঁ, তো তোরা আর বেশি সন্তান নিয়ে দেখাতে যাস না। শোন, টিনা ব্লগ করছে, ব্লগে ওর ডেলি লাইফস্টাইল দেখে মূর্খের দল সবকটা। সবসময় মানে আমি কাজটা কি করছি সেটা তো বুঝতে হবে, যে আমি একটা ব্লগ করছি, ব্লগে আমার ডেইলি লাইফ আমি দেখা যায়, আমি মা হিসাবে কেমন, আমার বাচ্চার জন্য আমার ভেতরে কি হচ্ছে না হচ্ছে, আমি তো ওখানে শো অফ করতে যাবো না, তাই না? সেটা তো হয়ে যাবে আবার শো অফ। সেটাও যদি টিনা করতো, ধরো টিনা আজকে তার সন্তানে কিছু যদি কথা বলতো, ব্যাস হয়ে যেত, তারপর সব কটাই নোংরা মহিলা বসে পড়তো যে বাবা বাচ্চাকে ছেড়ে চলে এসছে, সিম্প্যাথি করছে, কি নাটক করছে, এই নোংরা মহিলাগুলো তাই বলতো। তা টিনার জায়গা থেকে একদমই ঠিক আছে। মাই হয়, মাকে দেখাতে হয় না সে বাচ্চার জন্য কি ফিল করে। যারা দেখায় না যে বাচ্চার জন্য, তারা কোনো মাই না, তারা সন্তানকে এক ফোঁটাও ভালোবাসে না। সন্তানের জন্য মা কি ফিল করে সেটা কি বলে বুঝিয়ে দিতে হবে, পাবলিকলি বুঝাতে হবে? তাহলে সে কিসের মাই হয়, মা কি ফিল করে সেটা মাই জানে, তাই না? তো চলো আর ভিডিওটা বাড়াবো না, যে এইভাবে টিনা এগিয়ে যাক, আমাদের সবার সাপোর্ট আছে, সবসময় টিনার পাশে আছি। এইভাবে একটা মেয়ে এত কিছু মানে অবস্টাকলস, তার মধ্যেও এইভাবে লড়াই করে খুশি মানে হাসি মুখে যেটা করে, তো সেটাই টিনাকে স্যালিউট জানানো উচিত। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নিউ ভিডিও নিয়ে আবার চলে আসছি, টাটা।